আল্লাহর দয়া দেখবেন যে আল্লাহ কত দয়ালু। একটু দেখাই, রিয়াদুস সলিহিন ইমাম নববী রহিমাহুল্লাহ একটা কিতাব সংকলন করেছেন, হাদিসের গ্রন্থ। তার জান্নাত অধ্যায়ের মধ্যে দুটি হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা একটা লোককে জাহান্নাম থেকে বের করবে। এ হলো জাহান্নাম থেকে বের হওয়ার শেষ ব্যক্তি। তার মানে এরপরে আর জাহান্নাম থেকে কেউ বের হবে না, এই হলো শেষ। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করবেন, এরপরে বলবেন, হে আমার বান্দা, আমি তোমাকে মাফ করে দিয়েছি, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছি, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। তখন ওই লোকটা উল্টা কথা বলবে, আল্লাহ, আমি যে জান্নাতে যাব, তো জান্নাতে কি আমার জায়গা আছে? তার মানে আমার ধারণা কি, জান্নাত বুক হয়ে গেছে। কেন? ও হলো শেষ ব্যক্তি, সবার শেষে ও জান্নাতে ঢুকবে। তো সবাই তো জান্নাতে জায়গা নিয়ে 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 বুক করে ফেলেছে, আমি গেলে কোন কোনায় না জানি থাকি, কোথায় থাকবো, আমার কতটুকু জমি হবে, এই চিন্তায় আল্লাহকে বলে ফেললেন, আল্লাহ, জান্নাতে কি জায়গা আছে? সব তো বুক হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা হাসলেন, এরপরে বললেন, হে আমার বান্দা, তোমার সময়ে কোনো রাজা বাদশা ছিল? যে আল্লাহ ছিল, ওই রাজার রাজত্ব কতটুকু ছিল? অনেক বড় রাজত্ব। আচ্ছা যাও, আমি তোমাকে ওই রাজার রাজত্বের সমান জান্নাতে জায়গা দিব। তুমি কি খুশি? আল্লাহ, আমি খুশি হয়ে গেছি। আরে শোনো, আমি তোমাকে রাজার রাজত্বের সমপরিমাণ জায়গা দিব, তার ডাবল দিব। তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব। আরে যাও, এক কথা 10 পৃথিবীর সমান একটা জান্নাত আমি তোমাকে এমনিই দিব। কয় পৃথিবীর সমান জান্নাত? 10 পৃথিবীর সমান। এই জন্য সালাফগণ বলতেন যে জান্নাত 10 পৃথিবীর সমান, এই কথা ঠিক নয়। কেন? সবচেয়ে ছোট জান্নাত হলো 10 পৃথিবীর সমান। তার মানে এর চেয়ে ছোট জান্নাত আর নাই। সবচেয়ে ছোট জান্নাত, সবচেয়ে ক্ষুদ্র জান্নাত যে পাবে, তার পরিমাণ হলো 10 পৃথিবীর সমান। তখন ওই লোকটা আল্লাহকে বলছেন, আল্লাহ, একটা কথা বললি, আচ্ছা বলো, আমি তো গুনাহগার মানুষ, পাপ করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, আপনি যদি আমাকে এমন জান্নাত দেন, না জানি আপনার যারা নেককার পরহেজগার বান্দা, তাদেরকে কি জান্নাত দেবেন, আমার তা জানতে ইচ্ছা করছে। তখন আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি আমার বান্দাদের জন্য, সৎ কর্মশীল বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, যেই জান্নাতের গাছপালা আমি আল্লাহ নিজের হাত দিয়ে সাজিয়েছি, লাগিয়েছি। আমি আল্লাহ তাআলা যদি বলি হও, হয়ে যায়, কিন্তু আমি তা বলিনি। আমি নিজের হাত দিয়ে গাছ লাগিয়েছি, জান্নাতকে সৌন্দর্য করে আমি সাজিয়েছি। আল্লাহ যদি জান্নাত সাজায়, তাহলে কত সুন্দর হতে পারে, এটা কল্পনা করা যায় না। তখন আল্লাহ তাআলা বললেন, শোনো, না কোনো চোখ দেখেছে, না কোনো কান শুনেছে, না কোনো অন্তর পরিকল্পনা করতে পেরেছে। কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো অন্তর পরিকল্পনা করতে পারেনি, না কোনো নবীরা দেখেছে, না কোনো ফেরেশতারা দেখেছে, না কোনো প্রাণী দেখেছে। যারা তার মধ্যে আছে তারা ছাড়া বাহিরের কেউ তা দেখে নাই। এমন জান্নাত আমি আমার নেককার বান্দার জন্য প্রস্তুত করে রেখেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবীরা লাফ মেরে উঠলেন, এরপরে বললেন, আল্লাহর নবী, মনে হয় জান্নাতটা আপনাদের, তার মানে নবীদের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমার কিছু উম্মত আছে, তোমাদের মধ্যেও তারা যাবে, আর আমার কিছু উম্মত আছে যারা আমার পরে আসবে, আমাকে দেখে নাই, এরপরেও আমার
সুন্নাতের উপরে অটল থাকবে, বিদাতের উপরে কঠোর থাকবে, বিদাত থেকে বেঁচে চলবে, সুন্নাতের উপরে কায়েম থাকবে, তারা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কিন্তু আমরা কি অধিকাংশই সুন্নাতের উপরে কায়েম থাকতে পারি? বিদাত থেকে বিরত থাকতে পারি? পারি না। অধিকাংশই আমরা সুন্নাতকে বিদাতকে সুন্নাত মনে করে থাকি। এই কাজগুলো আমাদের মধ্যে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আমরা এই সংক্রান্ত হাদিস অনুবাদ করব শেষের দিকে। আল্লাহ তাআলা কবুল করুন।